অনেক লাপালাপি করেছিল যে আমি ওয়াকআপ করতে দেবো না, আখের ওয়াকআপ মেনে নিল। আপনার মানে এসআইআর করতে দেবো না, ওটা মেনে নিল। এখন মমতা ব্যানার্জি ক্লিয়ার করে দিয়েছে যে আমি এটা অ্যাকসেপ্ট করছি। তাই মানে কি মুসলমানদের ফেঁসে গেছে। মুসলমান শুধু ভোট ব্যাঙ্ক আছে, ইউজ ইন থ্রু হচ্ছে। এই আমাদের 28 রাজ হচ্ছে, কোনো জায়গা শান্তি হয়নি, কোনো জায়গায় ঝামেলা হয়নি। এক জায়গায় ঝামেলা হচ্ছে কোথায়? এইটার নাম আছে কি? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলাতে। এই রাজ্যতে আমাদের ওয়াকআপ নিয়ে ঝামেলা হয়েছে। এবার আখেরি শেষ মধ্যে এবার অ্যাকসেপ্ট করে দিয়ে ঠিক আছে ওয়াকআপ আমি এটা মানছি। তাহলে এটা ভাবুন কোথায় আমরা চলে গেছি। মুসলমানকে আমি গুলিয়ে দিই, মুসলমানকে আমি এরও ভুল বোঝাবুঝি করে আমি এখানে রাজ করি। এই কথাটা বলছি তো মুসলমান ভাইকে এবার ভাবতে হবে যে বোকা মানে কি, আমাদেরকে শুধু নষ্ট করার জন্য এই সরকার আছে, শুধু নষ্ট করার জন্য আমাদের থেকে লাভ নিচ্ছে, আমাদেরকে কোনো উন্নতি দিচ্ছে। আমরা মানে 1 কোটি লোক বাদ হবে, 1 কোটি লোক বাদ হবে। কেন? অনেক রোহিঙ্গা বাংলাদেশে সব পালিয়েছে। আপনারা যে বলেন যে মমতা ব্যানার্জি আমাদের আছে বহুত খুব ভালো, মুসলমানদেরকে গাড্ডাতে এই সরকার ফেলে যাচ্ছে। মুসলমান ভাই আপনি বুঝুন যে এবার আপনারা কোথায় চলে গেছেন। কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার আছে, এইটা সংবিধানের আছে। সংবিধানে যখন কোর্ট যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন আপনি আর কিছু করতে পারবেন না। সেই কারণে আপনারা এখন আস্তে আস্তে সবাই আপনি সব জিনিস বলছে আমি করতে দেবো না, এখন হচ্ছে আর হতেই পারবে। কেন? 100% কোর্ট অর্ডার দিয়ে, কোর্ট ল অ্যান্ড অর্ডার আছে, ওটা মানতে হবে। আপনার যদি না মানেন তাহলে আপনার কাছে কেস বিরোধ হবে আপনার। সেই কারণে এটা মানতে হবে। এবার মুসলমান ভাই আপনি বুঝুন যে এবার আপনারা কোথায় চলে গেছেন। আপনারা যে বলেন যে মমতা ব্যানার্জি আমাদের আছে বহুত খুব ভালো, তাহলে এই অবস্থা। আগে বলছিল আমি এসআইআর করতে দেবো না, এসআইআর হচ্ছে, ওয়াকআপ করতে দেবো না, ওয়াকআপ হচ্ছে ভালোভাবে। তাহলে এইটা ভাবুন যে কোথায় চলে যাচ্ছেন আপনারা। আমি বললাম তো মুসলমানদেরকে গাড্ডাতে এই সরকার ফেলে যাচ্ছে। এবার আপনারা দেখবেন কোথায় কী অবস্থা আমাদের হচ্ছে। সেই কারণে আপনার এখন মিজাজটা মাথাটা চেঞ্জ করে আপনি অন্য লোককে আপনি নিয়ে আসুন, দেখবেন সব সেভ হয়ে যাবে, সব ভালোভাবে থাকবে। এইটি দরকার আমাদের। সেটা আমাদের থেকে লাভ নিচ্ছে, লাভ নিয়ে লাভ কি? এই ভোটের সময় ভোট নাই, এইটা লাভ। আজকে তৃতীয়বার 3rd বার যে হয়েছে এই মুসলমান ভোট দিয়ে হয়েছে। আপনি এর আগে সিপিএম মুসলমান ভোট দিয়ে রাজ করতো। মুসলমান যখন হাত ছেড়ে দিল সিপিএমকে 2011-তে, তাহলে তারপরে টিএমসি এসছে। টিএমসিকে মুসলমান 98% মুসলমান ভোট দেয় একে। এটা ভাবুন আপনি, যদি আমাদের 32% মুসলমান আছে এখানে আর পুরো মুসলমান 98% মুসলমান যখন ভোট দেয়, তাহলে সরকার তো নিশ্চয়ই আপনি থাকবেন। কিছু তো মাদার থেকে নিচ্ছেন, কিছু পুরো মুসলমান দিচ্ছে, আপনি রাজ করছেন। তাহলে এই কারণে আপনি এটা ভাবুন মুসলমান ভাইকে যে এবার দেখুন এখন সব কিছু মানতে হবে। এসব লাপালুপি করে কোনো লাভ হবে না। এরা শুধু চাইছে কি যে মুসলমানকে আমি গুলিয়ে দিই, মুসলমানকে আমি এরও ভুল বোঝাবুঝি করে আমি এখানে রাজ করি। সংখ্যালঘুকে মুসলমান যে নেতা আছে, যে এমপি বলুন এমএলএ বলুন মিনিস্টার আছে, এরা এই কথা বলে এরা গুলিয়ে দিচ্ছে মানুষকে। বলুন এটা ঠিক আছে? এই জিনিসটা ঠিক নেই। আমি একটা কথা বলি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা কি করছে। চৌধুরী রয়েছে, তারপরে ওখানে ওই ফিরাদ হাকিম রয়েছে, আমাদের কলকাতার মেয়র ফিরাদ হাকিম তো সে তো আমাদের বিরোধী দল, ঠিক আছে। আমার বিরোধী আছে, ও মানে শাসক দল। ওটা বলতে চায়নি, ওটা বলতে চায় এরা যে শাসক দল যে মুসলমান এমপি এমএলএ এই কথাটা বলে মানুষকে ভুলিয়ে দিচ্ছে। এবার কলকাতাতে ফিরাদ হাকিম আলাদা কথা বলছে, গ্রামে ও আলাদা বলছে, হুমায়ুন কবির ও আলাদা বলছে। এরা সব জায়গায় শুধু মুসলমানকে ডিভাইড করছে, হিন্দু মুসলিমকে ডিভাইড করছে, আর কিছু উন্নতি নেই। এইসব কথা বলে না মানুষ খেপে যাচ্ছে, মানুষ ঘাবড়িয়ে দিচ্ছে যে এবার কি হবে। এই অবস্থা আগে বলছিল এসআইআর করতেই দেবো না, কোথাও ভালোভাবে হচ্ছে। আর তারপরে বলছে আমি যদি ওয়াকআপ যদি করো তাহলে দিল্লি যাও, ব্যাংক মুসলমান শুধু ভোট ব্যাংক, মুসলমানের কোনো উন্নতি হয়নি। এইটা হচ্ছে 5 বছরের মধ্যে আপনাকে ইউজ, তারপরে ছেড়ে দাও। এই অবস্থা আমরা ফেসে গেছি। আমি এটা কথা বলি যে আর আমাদের কোনো উপায় নেই, কিন্তু একটা চান্স আছে। এই সরকারকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে দেখবেন আমরা খুব ভালোভাবে থাকবো, কোনো অশান্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো ক্ষতি নেই। আমি এটা বলে দিই, বিজেপি সরকার হোক যে কোনো সরকার হোক, একটা ফেয়ার ইলেকশন হবে, পরিষ্কার ইলেকশন হবে। যে 1.5 ভোট দিয়ে আপনি রাজ করেছেন, 1.5 ভোট 43 লক্ষ লোক,
43 লোকের আপনি ভোট ডেড ভোট ইউজ করেছেন, কিছুটা শিফটিং ভোট ইউজ করেছেন, কিছু এক মানুষের 4টে ভোট ইউজ করেছেন। এই করে আপনি রাজ করছেন। আপনার বেশি নেই, বিজেপি থেকে আপনার বেশি নেই, 3-4% আপনার হেরফের আছে, 3-4%, 3-4% আপনি মানে ও দিয়ে যদি এটা বহু ভোটার যদি বাদ হয়, তাহলে আর আপনি ক্ষমতাতে থাকবেন না। 14 লাখ ভুয়ো ভোটার ইতিমধ্যে বেরিয়ে গেছে। আর নিশ্চয়ই বাড়াবে, আর দেখবেন না, অনেক আছে, অনেক আছে। আমি বললাম যে দেখবেন, এখন তো আমি জমা আছে ফর্মটা, তখন ফর্মটা আপডেট হবে, আপডেট হলে তাহলে দেখবেন অবস্থাটা কী আছে। আমরা মানে 1 কোটি লোক বাদ হবে, 1 কোটি লোক বাদ হবে। কেন? অনেক রোহিঙ্গা বাংলাদেশে সব পালিয়েছে, এই ভোটারদের দেখবেন 1 কোটি লোক বাদ হবে। এটা বাদ যখন হয় তাহলে ভালো ইলেকশন ফেয়ার হবে। আমার যে ইচ্ছা আছে আমি নিশ্চয়ই যাকে ভোট দেবো, সেটা ইচ্ছা মতন। এটা কি হচ্ছে, জবরদস্তি নেই যে আমাকে নিয়ে এসছে বাংলাদেশ থেকে আমাকে টিএমসিকে ভোট দিতে হবে, আমাকে নিয়ে এসছে আমাকে টিএমসিকে ভোট দিতে হবে, আমি 2 নম্বর কাজ করছি আমাকে টিএমসি ভোট দিতে হবে, আমার 4টে ভোট আছে আমি টিএমসিকে ভোট দিতে হবে। এই জিনিসটা হবে না, এটা দেখে নিন। তাহলে এবার কি সংখ্যালঘু সমাজ বিজেপিকে ভোট দিচ্ছে? নিশ্চয়ই দেবে। আর বিহারে দিয়েছে, এখানে বি দেবে, এখানে দেবে। কেন দিয়েছে? বিহারে তো দিয়েছে, প্রচুর দিয়েছে। বিহারে তো মিনিস্টার হয়েছে, দিল্লি, বিহার, ইউপি সব জায়গায় মুসলমান দিয়েছে। এখানে আমাদের শুধু ভুল বোঝাবুঝি। আপনি দেখুন ওয়াকআপ নিয়ে আপনি আমাদের 28 রাজ্য হচ্ছে, কোনো জায়গা শান্তি হয়নি, কোনো জায়গায় ঝামেলা হয়নি। এক জায়গায় ঝামেলা হচ্ছে কোথায়? এইটার নাম আছে কি? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলাতে। এই রাজ্যতে আমাদের ওয়াকআপ নিয়ে ঝামেলা হয়েছে। এবার আখেরি শেষ মধ্যে এবার অ্যাকসেপ্ট করে দিয়ে ঠিক আছে ওয়াকআপ আমি এটা মানছি। তাহলে এটা ভাবুন কোথায় আমরা চলে গেছি, আমাকে কোথায় নিয়ে গেছে, ঘুরিয়ে সব জায়গা ঘুরিয়ে আবার এক জায়গাতে নিয়ে এসছে, এই জায়গা তোমার আছে। মানে আমার লাভ হয়নি, আমি সব জায়গায় লাফালাফি করলাম, কোনো লাভ হয়নি। আগে শেষ মধ্যে আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তাহলে এই অবস্থা আমাদের মুসলমানদের, এইটা হচ্ছে।